জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁর সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি। জি দর্শক শ্রোতা, আর এই সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই কিন্তু আপনাদের উদ্দেশ্যে চমৎকার চমৎকার ভিডিও তৈরি করে আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি। জি দর্শক শ্রোতা, এই মুহূর্তেও তার কোনো রকমের ব্যতিক্রম হবে না। এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিতে যাচ্ছি। যে দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে অনেক অনেক উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে, আপনার বন্ধুবান্ধব উপকৃত হলে তার বন্ধুবান্ধব উপকৃত হবে। এভাবে আস্তে আস্তে অজানা জিনিসটাকে জেনে যাবেন। অজানা জিনিসটাকে যখন জেনে যাবেন তখন এটার কিন্তু আপনারা নিজেরাই কিন্তু এটা সলভ করতে পারবেন যে এই ব্যাপারটা নিয়ে কোন ডাক্তারের কাছে যাওয়ার দরকার, এই বিষয়টা নিয়ে কোন চিকিৎসকের কাছে যাওয়ার দরকার। আপনারা কিন্তু এটা একটা ডিসিশন নিতে পারবেন, আপনারা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারবেন। তো সুতরাং ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন, যাতে আমারই দেওয়া ভিডিও পরবর্তীতে আপনি অনায়াসে পেয়ে যেতে পারেন। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন ওই করুণাময় আমাকে ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার সুযোগ পাচ্ছি। জি দর্শক শ্রোতা, আলোচনা করব গ্যাংলিয়ন সিস্ট নিয়ে। এটার আর একটা নাম আছে বাইবেল সিস্ট। গ্যাংলিয়ন সিস্টকে বাইবেল সিস্ট কেন বলা হয় এটা নিয়ে আলোচনা করব। এই গ্যাংলিয়ন টিউমারকে বাইবেল টিউমার কেন বলা হয়, এই টিউমারটা কি ক্ষতিকর, এই টিউমারটা কি প্রাণহানি, এটা কি বিনাইন টিউমার না এটা ম্যালিগন্যান্সি, এই ব্যাপারে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে শোনাবো। যে দর্শক শ্রোতা, তাই বলছি ভিডিওটা টানবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আলোচনা করছি গ্যাংলিয়ন সিস্ট বা বাইবেল সিস্ট নিয়ে। এটা শরীরের কোথায় হয়, কাদের হয়? এটা যে কোনো বয়সে হতে পারে, সাধারণত অ্যাডাল্টদের বেশি হয়। অ্যাডাল্টদের বেশি হওয়ার পিছনের কারণটাও আমি এক এক করে বলতেছি। এই গ্যাংলিয়ন সিস্ট তথা বাইবেল সিস্ট, গ্যাংলিয়ন টিউমার তথা বাইবেল টিউমার, এটা এই এই যে আমাদের হাত আছে এইটাকে বলি রিস্ট। এই যে আমি যে ঘোরাচ্ছি এটাকে বলি আমরা রিস্ট বা কবজি। এই কবজির আমি যেখানে হাত দিলাম এই জায়গাটা ফুলে যাবে। অনেকেরই দেখবেন এটা ফুলে যাবে। থাম্বনেইলে আমি একটা ছবিও দিয়ে রাখবো, এই জায়গাটা ফুলে যাবে। অথবা এই হাতের এই যে বিপরীত পাশে এই যে জায়গাটা আছে যেখানে হাত দিলাম এখন, এই জায়গাটা ফুলে যাবে। এটাকে আমরা এই জায়গাতে হলে, হ্যাঁ, এটাকে আমরা গ্যাংলিয়ন সিস্ট বলে থাকি। এখানে হলেই যে গ্যাংলিয়ন সিস্ট হবে এমনও কোনো কথা না, কিন্তু সিংহভাগ কিন্তু গ্যাংলিয়ন সিস্টই হয়ে থাকে। আর গ্যাংলিয়ন সিস্টকে কেন বাইবেল সিস্ট বলা হয়, একটা সময় এই সিস্টের ভিতরে তৎকালীন সময় কিন্তু সার্জারির ব্যবস্থা ছিল না। আর বাইবেল যেটা খ্রিস্টান ধর্মের যে ধর্মীয় পুস্তক বাইবেল, ওই বাইবেলের যে মলার, এই মলার থাকে শক্ত, এই মলার দিয়া ওই সিস্টের উপর জোরে বাড়ি দেওয়া হতো, জোরে আঘাত করা হতো। আর জোরে আঘাত করার পরিপ্রেক্ষিতে এই সিস্ট ফেটে যেত। এই সিস্ট ফেটে ওখান থেকে ওর ভিতরে যে নরম যে সাবজেলিটিং যে পদার্থ আছে এগুলো বেরিয়ে যেত, যার পরিপ্রেক্ষিতে এই গ্যাংলিয়ন সিস্টকে বাইবেল সিস্টও বলা হয়। আর এটা কেন হচ্ছে, এটা সাধারণত যারা জিম করছেন, যারা ডাম্পিং করছেন, হাতে যারা বেশি বেশি করে হাতের কাজ বেশি বেশি করে করছেন, বিশেষ করে যারা কম্পিউটারের কিবোর্ডগুলো এরকমের একের পর এক এইভাবে করছেন, ওই যেমন এই বাম হাত দিয়ে ধরলে যেমন এই ASDF, এই সেমিকোলন LKJ, আর এই কিউ উপরের এটা কিউ, এই কিবোর্ডগুলোরে খালি টিপতে আসেন, মোবাইলেও টিপতে আসেন একটার পর একটা, এরকমের যারা করতেছেন, অর্থাৎ কোথাও রেস্ট পায় না।
তো এই টেন্ডনগুলো, এখানে যে টেন্ডন, এই টেন্ডনগুলো থেকে টেন্ডন ছিঁড়ে যায়, টেন্ডন ছিঁড়ে ওখানে কিন্তু একটা লাম্পসের সৃষ্টি হয়, একটা গোটার সৃষ্টি হয়। এই গোটার ভিতরে কিছু জেলেটিন ফর্মের কিছু পদার্থ পাওয়া যায়। এটা আমরা অনেক সময় বায়োপসি করে দেখেছি। এটা ভয়ের কোনো কারণ নাই, এটা ওই ম্যালিগনেন্সি না, এটা ক্যান্সারের কোনো ভয় নাই। আমার কাছে কিন্তু অনেক রুগী এসে বলে, স্যার এই তো এই সমস্যা হাতে হয়েছে, আমি কি বাঁচবো, আমার তো এটা ক্যান্সারের রূপ নেবে। তখন বলতেছি যে না, এটা ভয়ের কোনো কারণ নাই, এটাকে অপসারণ করে দেব, অপসারণ করে দেই। হ্যাঁ, এটা অপসারণ করে এটা সার্জারি করে দিলে ওখান থেকে কিছু জেলি বের হয়। এই জেলিটা আমি কি 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 দিয়ে বুঝাইয়ে দেবো আপনাদেরকে। এই জেলিটা যেমন কোন জেলি দিয়ে আপনাদেরকে বুঝালে সক্ষম হবেন, চকচকে একটা সাদা একটা পদার্থ, অর্থাৎ পানিটাকে ঘন করলে যে ওই একটা বরফের টুকরার মতন আসে, ঠিক ওই রকমের অনুরূপ ওই রকমের একটা জেলি বেরিয়ে আসে। ওটাকে করে আমরা স্টিচ দিয়ে দেই, আবার ওটা ঠিক হয়ে যায়, পরবর্তীতে আর হওয়ার সম্ভাবনা থাকে না। হ্যাঁ, পরবর্তীতে আবার হতে পারে, যদি আবার আপনি হাত দিয়া একটা বস্তা টানেন, ধরেন আপনার হাতে সহ্য হচ্ছে না, কিন্তু আপনি 50 কেজির একটা বস্তা আপনি আগলে দিলেন, 100 কেজির একটা বস্তা 2 হাত দিয়ে আপনি আগলে দিলেন, যার পরিপ্রেক্ষিতে ওখানে টেন্ডনটা ছিঁড়ে যায়। আর টেন্ডন ছিঁড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওখানে কিন্তু এই গ্যাংলিয়ন সিস্টের কিন্তু জন্ম। আর এই গ্যাংলিয়ন সিস্টের হলে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। এটা নিয়ে আমাদের কাছে আসলে আমরা এটা ভালো করে দেখে শুনে আপনাদের ওই ভিতরে যে জেলিটিটা আছে, জেলিটিন আছে, এই জেলিটিনটা রিমুভ করে দেই। আর সবাইকে যে আমার কাছে আসতে হবে, আমার সাজেশন নিতে হবে, এটা একটা এরকম একটা কথা বলা একটা বোকামির একটা লক্ষণ। আপনি আপনার নিকটস্থ ডাক্তারের কাছে যাবেন, নিকটস্থ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন। উনি যদি শল্য চিকিৎসক হয়, আলহামদুলিল্লাহ ভালো, উনি একজন মেডিকেল অফিসার হলেও দ্যাটস এনাফ। উনি কিন্তু মেডিকেল অফিসার হলেও কিন্তু উনি এটাকে সুন্দরভাবে করে দিতে পারবেন। এতে ওই সে কিন্তু অন্য কোথাও রেফার করবেন না, কারণ একজন মেডিকেল অফিসারের এই রকমের ট্রেনিং কিন্তু নেওয়া আছে। একজন ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি, অর্থাৎ MBBS করা একজন ডাক্তার, সে কিন্তু এই বিষয়টার উপরে তার ধারণা আছে। হ্যাঁ, সে কিন্তু এটাকে রিমুভ করা তার পক্ষে কিন্তু কোনো ব্যাপারই না, সে কিন্তু এটা করে দিতে পারবে। তো আপনার আশেপাশে যদি দেখেন কারো বাইবেলসিস তথা গ্যাংলিয়নসিস, তাকে আপনি সাজেশন দিবেন যে হেলথ কমপ্লেক্সে যাও, ওখানের THA সহ অন্য অন্য আরও যে সমস্ত মেডিকেল অফিসাররা আছে, এরাই এটাকে অপারেশন করে ওই জেলটা বের করে দিতে সক্ষম হবে। জি, থ্যাংক ইউ অল।